ভারত নাকি ইচ্ছা করে বাংলাদেশে বন্যা ঘটিয়েছে। ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দেওয়ায় ভাসছে বাংলাদেশের একাংশ। সেখানকার লোকেরা ভারতের উপর ক্ষেপে রয়েছে। কিন্তু সত্যিটা আসলে কি? বাংলাদেশ সীমান্তে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা এলাকায় প্রায় ফ্ল্যাশ ফ্লাড হয়, যার জন্য হঠাৎ দ্রুত বন্যা পরিস্থিতি তৈরি হয়। এবার এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরার 4টি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে 5,600 পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অবিরাম ভারী বর্ষণে এই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে জলাধারের জলের স্তর বেড়ে যাওয়ায় 31 বছর পর এই গেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সুইচ গেট খুলে দেওয়ার ফলে ত্রিপুরার গোমতি ও সিপাহীজলা জেলার বিস্তীর্ণ এলাকা, বাড়িঘর ও কৃষিজমি ভেসে গেছে। বিভিন্ন নদ নদী বেয়ে সেই জল ছুটে আসছে ভাটির দিকে, যার জন্য হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। এখনো হাজারো মানুষ জলবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। ইচ্ছা করে কেউ কিছু করেনি, গুজবে কান দেবেন না। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। কোনো সতর্কতা ছাড়া একবারে বাত খুইলা জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে